কাজ করতে পারলে করব, আর না হয় অপারগ হলে দায়িত্ব ছেড়ে দেব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করায় এমন প্রতিক্রিয়ায় জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। গতকাল শুক্রবার অন্তর্বর্তী সরকারের পুরাতন উপদেষ্টাদের মধ্য থেকে ৮ জনের দপ্তর পুনর্বণ্টন হওয়ার পর শনিবার এই মন্তব্য করেন তিনি। নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন সরকারের এই উপদেষ্টা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমার যতটুকু করার সাধ্য ছিল করে আসছি। এখন যেখানে দিয়েছে সেখানে কাজ করতে পারলে করব, আর অপারগ হলে চলে যাব। উল্লেখ্য, গত 12 আগস্ট সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া এই উপদেষ্টার আওয়ামী লীগকে উদ্দেশ্য করে করা একটি মন্তব্য ঘিরে সমালোচনা তৈরি হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাখাওয়াত হোসেন ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোরও পরামর্শ দেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গণমাধ্যমে তার এমন বক্তব্যের পর তাৎক্ষণিক প্রতিবাদ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এমনকি তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলও করে কয়েকটি রাজনৈতিক দল। এর পরদিন তিনি আবার গণমাধ্যমে এমন বক্তব্য প্রদানের জন্য দুঃখ প্রকাশ করেন এবং তাকে ভুল না বোঝার আহ্বান জানান। তবে এই বিষয়ে প্রতিক্রিয়া দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এক ভিডিও বার্তায় জয় বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের একটি বড় দল হিসেবে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে বলেছেন, অথচ তাকে হুমকি দেওয়া হচ্ছে। মূলত এর পরপরই তাকে দায়িত্ব থেকে সরানোর গুঞ্জন ওঠে। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্য উপদেষ্টাদের সঙ্গে ওই দিন স্বরাষ্ট্র উপদেষ্টার শপথ নেন এম সাখাওয়াত হোসেন। শুক্রবার তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে।